আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা আছো তো? জি ভাই। আচ্ছা আব্দুল্লাহ, থাকো তাহলে, আমার একটু বাজারে যেতে হবে তো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বেলাল। ওয়ালাইকুম আসসালাম। একটি খবর শুনছো? কি খবর বলো? আব্দুল্লাহর বাবা মা গত 2 দিন ধরে খুব অসুস্থ। অনেক টাকা লাগতেছে ওদের। আব্দুল্লাহদের খুব খারাপ সময় যাচ্ছে। কি বলো, আজকেই তো আব্দুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল, ও তো এগুলোর বিষয়ে কিছু বললো না। আব্দুল্লাহ বাড়িতে একাই একা একাই রান্না করতে হয় ওকে। রহিম, তাহলে একটা কাজ করা যাক, আমরা বাজার করে ওদের বাসায় দিয়ে আসি। ওর বাবা মা তো হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে খাবার দেয়, কিন্তু আব্দুল্লাহকে বাজার দিয়ে আসলে ওর রান্না করে খেতে হবে। তাহলে সাহারি এবং ইফতারের সময় আমাদের বাসায় এসেই খাবেনি। হ্যাঁ, এটাই ভালো হবে। আব্দুল্লাহ, জি ভাইয়া বলেন। চলো আমরা একসাথে ইফতারি করব। আর শোনো, তোমার বাবা মা সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু তুমি আমাদের বাড়িতেই খাবা। না ভাইয়া, এটা কি কেমনে হয়? আমি তোমার বড় ভাই হই কিন্তু। ঠিক আছে ভাইয়া। এখন চলো, ইফতারি সময় হয়ে আসতেছে, আজকে কোনো এক হোটেলে ইফতারি করি। জি ভাই চলেন। আজান দিচ্ছি, ইফতারি করো। আল্লাহ আপনার অনেক ভালো করবে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবে। আমি আল্লাহর জন্য সব করেছি ভাই। আমিন। রমজান মাস হলো আমাদের ইবাদতের মাস। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে এবং আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে।